হরে কৃষ্ণ। 6ই জুলাই রবিবার, বাংলা 21শে আষাঢ়, শয়ন একাদশী। এই শয়ন একাদশী 6ই জুলাই রবিবার ব্রত উৎসব পালন করবেন বা ব্রত উপবাস করবেন। এই শয়ন একাদশীর পালন টাইম হচ্ছে ভোর কটা ভোর 4:55 থেকে 9:26 মধ্যে। আপনারা এই সময়ে পালন করে নেবেন। তো এই শয়ন একাদশীর মাহাত্ম্য কথা আমি এখন বর্ণনা করব, আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন। তো শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির বললেন যে, হে কৃষ্ণ, আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। কৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারের একাদশী ব্রত পবিত্র। এই সংসারের একাদশীর মতো ব্রত আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। দেখেছেন, এই ব্রত প্রত্যেকটা মানুষের কর্তব্য পালন করা। তো আষাঢ় মাসে শুক্লপক্ষে এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। ভগবানের জন্য এই ব্রতটা অবশ্যই পালন করতে হয়। এই ব্রতর সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে। আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যের বংশে মানধাতা নামে এক রাজশ্রী ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। তা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্য কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো রকম ন্যায় আচরণ ছিল না। এইভাবে তিনি পালন করতেন সেই প্রজাদেরকে। তো এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্র এবং সবাহা এবং সবধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমে বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বসন করেন। এই বৃষ্টি থেকে অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাব প্রজাদের ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মানধাতা বললেন, তোমরা ঠিকই বলছো। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাব প্রজার বিনষ্ট হয়। আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমার নিজের বুদ্ধিতে আমার নিজের দোষ খুঁজে পাচ্ছি না। তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি প্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রাহ্মণকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরার ঋষি সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মণিবর তাকে দেখে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে
আগমনে কারণ সব বিস্তারিত ঋষির কাছে সব জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর সব বুঝে গেলেন, সব বলতে লাগলেন, মানে সব জানার পর তিনি বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এর রাজ্যে তপস্যা করছে, আর এই অকার্যের জন্যই রাজার এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজাত অন্য কোনো উপায় থাকলে আপনি আমাকে দয়া করে বলুন। আমি ওরকম নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করতে পারবো না, অন্য কোনো উপায় থাকলে বলুন। তো তদ্রূপ মহিষী অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের নিশ্চয় বৃষ্টি হবে, রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজার সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান হৃষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে শোক ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য। এবং ভবিষ্যৎ পুরাণেও যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদের রূপে একাদশী মাহাত্ম্য বর্ণিত রয়েছে। তা হরে কৃষ্ণ, আপনাদেরও এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। শ্রী নারায়ণকে খুশি করতে গেলে আমাদের শয়নী একাদশী অবশ্যই ব্রত পালন করতে হবে। হরে কৃষ্ণ, আপনাকে কৃপা পূর্বক এই একাদশী ব্রত পালন করুন। হরে কৃষ্ণ।